গেছে কালকে ঠিক 2টার দিক থেকে আমাকে মহানগর ছাত্রদলের সহসভাপতি জনাব তরিকুল ইসলাম আমাকে ফোন দেয় যে আপনি কোথায় আছেন কবির ভাই। আমি বলছি যে আমি একটু ব্যস্ত আছি সিটি কর্পোরেশনে। তারপর আমি সিটি কর্পোরেশনের কাজ সেরে আমি আবার পুনরায় আমার এলাকা আসলাম। এলাকায় আসার পরে আধা ঘন্টা পর এই তরিকুলের সাথে যারা চলে তারা আমার কাছে আসে এবং আমাকে এসে আমাদের এলাকায় বাংলাদেশ সরকারের একটি ঝাটকা নিধন অভিযান আছে, সেই অভিযানটি ডিসি মহোদয়ের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের এলাকায় গরিব শ্রেণীর মানুষরা এই ডিউটি করে এবং বিগত কোনো আমলই দেখি নাই যে কোনো দলের নেতারা আইয়া সে জায়গা হস্তক্ষেপ করছে। আমরা দীর্ঘদিন এই বিএনপির সাথে জড়িত, বিএনপির সমস্ত প্রোগ্রামে, আন্দোলন সংগ্রামে এবং 3-4বার জেল খেটেছি। ঢাকার শহরে যে আহত হয়েছে 28 অক্টোবর, এই এত আন্দোলন সংগ্রাম করে সেই জায়গায় আজকে সামান্য কারণে মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে যদি আমি হামলার শিকার হই তাহলে আমাদের রাজনীতি কোথায় থাকে। আমি দৃষ্টি আকর্ষণ করছি বরিশালের অভিভাবক, আমাদের এই সন্ত্রাসীর হাত থেকে আমাদের বাঁচান। আমরা বাঁচতে চাই। আমরা যারা এই দলের দুর্দিনে সংগ্রাম আন্দোলন করেছি, আমরা এখন দেখতে পারছি কতিপয় কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে সে চলাফেরা করে এবং কালকে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। দুপুরবেলা একবার হামলা চালায় আমার উপরে, যখন সালিশ বিচারের জন্য বলা হইল আমাদের স্থানীয় আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন তোতা ভাই এবং কামরুল ভাই, স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিরা কথা বলে যে রাত 10টার নামাজের পরে বসবে। সবাই আসলো, আমরাও আসলাম, কিন্তু তারা আসলো না। যখন আমরা ঘটনাস্থল ত্যাগ করলাম, আমাদের এলাকার মাথায় বসেই আবার পুনরায় তারা স্টেডিয়ামের কিছু কতিপয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ এদেরকে সাথে নিয়ে তারা আবার পুনরায় আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনের উপরে হামলা চালায় এবং স্বেচ্ছাসেবক দলের এক নেতা ইমনের উপরে হামলা চালায় এবং স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা বেলালের উপরে হামলা চালায় এবং আমাদের অনেক নেতাকর্মীর উপরে তারা হামলা চালায়, আহত হয়। আমি বর্তমান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে যদি এভাবে সন্ত্রাসীর রাজত্ব কায়েম হতে থাকে তাহলে আমাদের দল একসময় আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমি এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দীর্ঘ এই 17 বছর সমস্ত আন্দোলন সংগ্রাম জেল খেটেছি। তার ভিতর থেকে ছাত্র দলের এই সহসভাপতি জনাব তরিকুল ইসলাম তার নেতৃত্বে চাঁদাবাদীর একটা রাজত্ব কায়েম করার জন্য এই 10টা ওয়ার্ডে আবির্ভাব হয়েছে। আমরা এই থেকে পরিত্রাণ চাই, সাধারণ জনগণ পরিত্রাণ চায় এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে মর্মাহত এই দলের দুর্দিনে, যখন দলে কেউ ছিল না, মহানগর বিএনপি 50 জন নিয়ে মিছিল করতে, তার মধ্যে আমি ছিলাম এবং ব্যানার ধরার এক সময় লোক ছিল না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আজকে আমরা নির্যাতন হতে আছি। এই দলের পুরান লোক, নিবেদিত কর্মীরা এই যদি আজকে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয় তাহলে আমরা কোথায় গিয়ে নালিশ দেব এবং এই বিচার দেব? এই বিচার দিলাম শুধুমাত্র আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই। আপনাদের উপরে হামলা হওয়ার কারণটা কি? কারণটা আমাদের এলাকায় একটা বস্তি এলাকা, ওই এলাকায় দীর্ঘ 25 বছর 20 বছর বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে
তারা ঝাটকা নিধন অভিযান করে। সেই নিধন অভিযানে আমার এলাকার গরিব শ্রেণীর মানুষরাই এই কাজ করে লেবার হিসেবে। এই এই জায়গায় গরিব শ্রেণীর মানুষরা কাজ করে, সেই কাজের উপরেও তাদের তাদের নজর পড়েছে। তাদের এই কেন এই ট্রলার দীর্ঘ এই 20 বছর কেউ আসলো না, একটু খুলে বলেন। এইখানে কি আছে, কেন তারা হস্তক্ষেপ করলো? এ জায়গায় আসে তারা অনুভব করতেছে যে এই জায়গায় অনেক টাকার সরাসরি সরকারি কামে কি টাকার সরাসরি, এবং তাদের ইশারা কনসাল ছাড়া এই জায়গায় কোনো নেভির ট্রলার চলবে না। এটা যদি বাংলাদেশ নেভি এবং সরকার জানে, এটা নিয়ে আরও তোলপাড় হবে, যেহেতু এই গণ্ডগোলের মূলই হয়েছে এই ডিউটি। সেক্ষেত্রে আপনাদের উপরে হামলা হলো কেন? হামলা হইলো এই জন্য, আমরা স্থানীয় প্রতিনিধি, আমাদের উপরে হামলা হলো এই জন্য যে আমরা কেন এই ডিউটিটা এই লেবার শ্রেণীর মানুষের কাছ থেকে নিয়ে তাদের কাছে দেব। আচ্ছা, তাদের চাপও আছে। চাপা তো অবশ্যই আছে, যেহেতু তারা এই জন্য এসেছে। লেবার শ্রেণীর মানুষরা ডিউটি করবে, ডিউটি করতে পারবে না, তারা নেতৃত্ব দেবে। তো নেতৃত্ব দেওয়ার কারণ তো তারা টাকার একটা বিনিময়ে নেওয়ার জন্যই তারা এই পায়তারা করছে। সরাসরি আপনাদের বরিশালে হাইকমান্ড যে আছে তাদের কাছে আপনারা গেছেন? হ্যাঁ, আমরা বরিশাল হাইকমান্ড আমাদের অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার কাছে আমাদের ওয়ার্ডের অভিভাবক শাহাদাত ইসলাম তোতা ভাই তাকে অবহিত করেছে। এবং আমরা দেখেছি যে আমরা যদি এটা আপনাদের মাধ্যমে সারা দেশে না জানাই, আমার অন্ততপক্ষে জীবনের ঝুঁকি আছে। আমার জীবনের ঝুঁকির জন্যই আজকে আমি আপনাদের নিয়ে এখানে বসা এবং ডাকা। এই কোন সময় কোন লোক দিয়ে আমার উপরে হামলা চালায় সেটা বলা যায় না, এই জন্য আমার জীবনের হুমকি আছে বিদায় আপনাদের নিয়ে এসে এই সম্মান করা। এই বিষয়ে কোনো থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না, এই বিষয়ে যেহেতু থানায় অভিযোগ দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, যেহেতু আমাদের স্থানীয় যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত, সেহেতু আমাদের অভিভাবক আছে, সে অভিভাবকের কাছে যখন আমরা অবহিত করলাম, সে দোনো পক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে একটা মীমাংসার পর্যায়ে নিয়ে গিয়েছিল। মীমাংসা না হয় পুনরায় আমাদের উপরে হামলা চালানো। আপনারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন। বলবে এই বিষয়টা একেবারে অনেক বড় হয়ে গেছে। কেন আপনাদের উপরে হামলা হলো এটা একটা সংক্ষেপে বলেন, 2 মিনিটের মধ্যে। 2 মিনিট।